উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ রয়েছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার ওপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র পর্যন্ত এই অক্ষরেখাটি রয়েছে। সেটি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের ওপর দিয়েও বয়ে গিয়েছে এই অক্ষরেখা। তার প্রভাবেই পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন আমরা বৃষ্টি পাবো। সমগ্র পশ্চিমবঙ্গেই আমরা বৃষ্টি পাবো, আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড। আপনাকে বলতে পারি আগামী 7 দিন ইনক্লুডিং আজকে নিয়ে 7 দিনের মধ্যে 5 দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাবো। আর 2 দিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাবো, তবে নর্থ বেঙ্গল অফকোর্স ওয়াইড স্প্রেড রেনফল পাবো। তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন। আমরা খুব ভালো, মানে বেঙ্গলের পক্ষে হ্যাঁ ভালোই বৃষ্টি পাবো। আর ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেশারের ব্যাপারটা নিয়ে বলেইছিলাম। তো লো প্রেশারটা তো অলরেডি আছে, লো প্রেশারটা আজকেও আছে। লো প্রেশারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট। আপনার ওটা লো প্রেশার এরিয়া হিসেবেই আছে। এবং সেই লো প্রেশার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা, সেই চক্রবাত ঘূর্ণাবর্ত যেটা, সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি। এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ, সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে উচ্চতার সাথে সাথে। ওটা খুবই ভালো লক্ষণ, ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য। তো তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি। 30 তারিখ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 তারিখ এবং 2 তারিখ উত্তর 24 পরগনার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টিপাত চলবে। 3, 4, 5 তারিখ পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া। অন্যদিকে যদি আমরা উত্তরের দিকে নজর রাখি তাহলে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের একাধিক জায়গায়। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা তো আপনাদেরকে বললাম, যার জন্য পূর্বাভাস জারি করা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায়। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা বেশি। আর 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাবো, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাবো ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই হলো ওয়েদার ফোরকাস্টিং। আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুৎ সহ
বজ্রবিদ্যুতের আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই। কোনো ঝোড়ো হাওয়া নয়, জাস্ট থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না, ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয়, কিন্তু ওই লো ক্লাউডের মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিভি ক্লাউডগুলো, মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি, ওগুলো আছে। হ্যাঁ, ওই থান্ডার ক্লাউডগুলো আছে, সুতরাং আমরা ওই জন্য থান্ডারগুলো পাই আর কি। তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে। 1 তারিখ উত্তরবঙ্গের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায়। ওই দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতেই সতর্কবার্তা জারি করা হয়নি। যদি 2 তারিখের থেকে নজর রাখে, 2 তারিখেও উত্তরবঙ্গের সব জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা নেই। 3 তারিখ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো আপনাদের। ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই 5টি উত্তরের জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের, সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর 3 তারিখে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।